ছাত্রলীগের যারা শিক্ষার্থীদের নিপীড়ন কিংবা নির্যাতনের সাথে জড়িত তারা কিন্তু এখন হলে হলে অবস্থান করছে, স্যাবোটাজ তৈরি করার চেষ্টা করতে পারে। আপনারা যদি এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে কিন্তু একটি ক্রাইসিস তৈরি হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে এখনও কয়েকটি হলে এমন কিছু প্রভোস্ট রয়েছে যারা আগস্টের ৩ তারিখে যারা আমাদের এই যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এই যে আন্দোলন, এই আন্দোলনকে সন্ত্রাসীদের আন্দোলন হিসেবে আখ্যায়িত করে মানববন্ধন করেছে। যদি যারা ভোটার আছে সেখানে তো ছাত্রলীগের ভোটার আসলে থাকতে পারে, বা যারা প্রার্থী যদি আরো এরকম ঢুকে থাকে যেটা আপনাদের হয়তো বা নজরে এলো না কোনোভাবে, সেটা ক্ষেত্রে আমরা আসলে এটিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের চরম ব্যর্থতা হিসেবে দেখি, অদক্ষতা এবং ব্যর্থতা। কেননা ৫ আগস্ট পরবর্তী সময়ে মেঘ এখানে আছে ও বলছিল, আমরা স্পেসিফিকভাবে যখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমাদের আলোচনা হয়েছে, সেই আলোচনাগুলোতে আমরা কিন্তু তাদেরকে বলেছি, দেখেন আমাদের এই গণ অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে ছাত্রলীগের যারা শিক্ষার্থীদের নিপীড়ন কিংবা নির্যাতনের সাথে জড়িত তারা কিন্তু এখন হলে হলে অবস্থান করছে। তো তারা যেহেতু হলে হলে অবস্থান করছে, আগামী দিনে ডাকসুকে কেন্দ্র করে বাংলাদেশ, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক সেন্সিটিভ একটি জায়গা, সেই জায়গাটিতে তারা যে কোনো ধরনের অস্থিতিশীল বা স্যাবোটাজ তৈরি করার চেষ্টা করতে পারে। আপনারা যদি এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে কিন্তু একটি ক্রাইসিস তৈরি হবে। আমরা কিন্তু যত দিন যাচ্ছে বিভিন্ন ধরনের ক্রাইসিস কিন্তু সামনে আসছে। তো এটি কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বিগত 1 বছর ধরে তাদেরকে অবহিত করছি এবং অবগত করছি। তারা কেন জানি এই সব ব্যাপারগুলোতে খুব উদাসীন। এবং আরেকটি মজার ঘটনা আমি বলি, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যে বর্তমান গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র অনুযায়ী ডাকসুর সভাপতি, কেন্দ্রীয় সভাপতি এবং হল সংসদের সভাপতি হবেন কেন্দ্রীয় ভিসি কেন্দ্রে, এবং হল সংসদের সভাপতি হবেন সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষ বা প্রভোস্ট যিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে এখনও কয়েকটি হলে এমন কিছু প্রভোস্ট রয়েছে যারা আগস্টের ৩ তারিখে যারা আমাদের এই যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এই যে আন্দোলন, এই আন্দোলনকে সন্ত্রাসীদের আন্দোলন হিসেবে আখ্যায়িত করে মানববন্ধন করেছে, মিছিল করেছে, সংবাদ সম্মেলন করেছে, তারা এখনো হলের প্রভোস্টের দায়িত্বে। তার মানে কি, আজকে ৯ তারিখে যদি ডাকসু হয়, সাধারণ শিক্ষার্থীদের ভোটে এমন একজন হলের শিক্ষার্থীদের সভাপতি নির্বাচিত হবে যিনি আগস্টের ৩ তারিখ পর্যন্ত ছাত্রদল এই আন্দোলনের বিরোধিতা করেছেন এবং তিনি আমাদেরকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছেন। এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার। আমরা কিন্তু স্পেসিফিক বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ব্যাপারগুলো অবগত করেছি এবং বারবার, এখন ওই যে আজকে তো মিডিয়ার সামনে আমরা কথা বলছি, এই বিষয়গুলো তো নিশ্চয়ই বাংলাদেশের সাধারণ জনগণ, শিক্ষার্থীরা জানবে। তো এটি কিন্তু আমাদের জন্য প্রচণ্ড রকম বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রচণ্ড ব্যর্থতার একটি জায়গা।